আমি প্রথমে জাকির হোসেন আপনাকে যুক্ত করলাম, বলেন আপনি। জাকির হোসেন বলেন। আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন। আমার প্রশ্ন বলেন, হচ্ছে বলেন। কোরআনে অমানবিক কিছু আয়াত বলেন। কোরআনে মানবিক কোনো আয়াত নেই। কোরআনে ঐশ্বরিক কিছু আয়াত আছে, দাবি করা হয় ঐশ্বরিক। এগুলা কোনটাই মানবিক না। এই কোরআনটা দাবি করা হয় মুসলিমদের দাবি মতে কোরআনটা একটা অমানুষে লিখছে। ঠিক আছে? অমানুষ, সে একটা অমানুষ, সে লিখছে। মানে এটা কি আল্লাহ। প্রমাণ? সে একটা অমানুষে লিখছে, এটার কি প্রমাণ বা কিভাবে বুঝবো এটা মানুষে লিখছে? আমি এই কি বলেছি আপনি কি শুনেছেন? হ্যাঁ, কি আপনি বলেছি তো আমি? বলছেন যে এটা অমানুষে লিখছে বা এটা কোনো আমি মানুষে লিখে বলেছি নাই বা মুসলিমদের দাবি এটা হচ্ছে, বলছেন। আমি বলেছি ও মুসলিমদের মুসলিম, দাবি হ্যাঁ হচ্ছে বলছেন। বা ইসলামের দাবি হচ্ছে, ভাই কথা ভালো করে শুনবেন, প্রত্যেকটা শব্দ ভালো করে শুনবেন, তারপরে কথা বলবেন। না শুইন্না আমার লাইভে না শুইন্না কথা বলবেন না। ঠিক আছে? আমি বলেছি যে মুসলিমদের ওকে। দাবি অনুসারে, ইসলামের দাবি অনুসারে এই কোরআনটা নাকি একটা অমানুষে লিখছে। সেই অমানুষটার নাম হইতেছে আল্লাহ। সে একটা অমানুষ, অপদার্থ। ঠিক আছে? এটা ইসলামের দাবি। ইসলাম বলে যে আল্লাহ যেহেতু কোনো মানুষ না এবং কোনো পদার্থও না, তাহলে আল্লাহ হইতেছে একটা অপদার্থ এবং একটা অমানুষ। নাকি ভাই? জি ভাই, কিন্তু ইসলামের আল্লাহরে তো মানে দেশপ্রিয় মানুষে প্রায় শ্রদ্ধার চোখে দেখে। আপনি যে এইভাবে বলতেছেন তাদের মনে কষ্ট পাবে না? ওমা, এটা তো মুসলিমরাই দাবি করে যে তাদের আল্লাহ হইতেছে একটা অমানুষ এবং একটা অপদার্থ। এটা তো মুসলিমদের দাবি, এটা তো আমার দাবি না। এটা ইসলামেই বলা হচ্ছে আল্লাহ একটা অমানুষ এবং আল্লাহ একটা অপদার্থ। এটা কি আপনি জানেন না যে এটা ইসলামই বলে? আল্লাহ কি একটা মানুষ? জি না, বলেন আপনি। এইভাবে আল্লাহ কি জানি না। একটা মানুষ? না, না, তাহলে ঐশ্বরিক আল্লাহ কি মানে অমানুষ? ঈশ্বর। আল্লাহ তো একটা অমানুষ নাকি? না, এটা এইভাবে ওয়ার্ডটা না বলে অন্যভাবেও তো বলতে পারে। অমানুষ না বলে মানুষ না। তো সেভাবেও তো মানুষ বলতে না পারে। মানেই তো অমানুষ হয়। কোনো একটা মানুষ না আসে যদি কোনো একটা কাজ করে তাহলে তো আমরা বলি সেটা অমানুষের কাজ। আচ্ছা তাহলে অপদার্থ তো সে নাকি? ভাই আপনার পিছন থেকে অনেক বাচ্চা জোরে, জোরে কাঁদতেছে। জি, তাহলে আমাকে বের করে দেন। আচ্ছা ঠিক আছে তাহলে ওনার ওইখান থেকে জোরে ওনার বাচ্চা কান্না করতেছে। ঠিক আছে পরের জনকে যুক্ত করি। ফ্রি প্যালেস্টাইন আপনাকে যুক্ত করা হয়েছে। ফ্রি প্যালেস্টাইন আপনি বলেন তাহলে। ফ্রি প্যালেস্টাইন আনমিউট করে কথা বলেন। না মানে জিহাদ কি আপনার কি মানে হইতেছে না তো, এভাবে জিহাদ হবে না তো ভাই। কি ফ্রি প্যালেস্টাইন করবেন আপনি? লাইভে এসে কথা বলারই আপনার মানে সাহস নাই। মিউট করে রাখছেন আপনি নিজেরে। কিরে ভাই? না, কথা বলে না। শুধুমাত্র এটুকু লেখার জন্য আসছিল। আচ্ছা পরের জনকে যুক্ত করি। কামরুল সরি রিফাত। রিফাত আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। ইনশাআল্লাহ একটু পরে কথা বলি 10 সেকেন্ড। হ্যাঁ, আমি সুরাইয়ের সাথে কথা বলতেছি। হ্যাঁ, আচ্ছা যেটা বলতেছিলাম। কি বললো কিছু বুঝলাম না। আ ১০ মিনিট পরে উনি কথা বলতে চান নাকি? ঠিক আছে ১০ মিনিট পরে ওনাকে যুক্ত করব আবার। আ ঠিক আছে পরের জনকে যুক্ত করি। জিশান। জিশান আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। জি ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। ফার্স্ট ভাই থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। ভাইয়া আমার একটা প্রশ্ন। আমি অ্যাকচুয়ালি আমি মানে কি ছোটকাল থেকে বুঝতে পারছেন আমি ধর্মীয় শিক্ষা ইয়া হইছে। পরবর্তীতে যখন আমি মনে করেন আপনাদের তো যারা আছে তাদের ভিডিও দেখছি, পরবর্তীতে আমি মানে কি আমি নিজেকে সংশোধন করতে পারছি। তবে হ্যাঁ, আমি আপনি বব মার্লের চিনেন? বব মার্লের কিন্তু একটা ধর্মের মতোই বললে হয়, রাস্তাফারিয়ান। আপনি কি মনে করেন রাস্তাফারিয়ান যদি আমি অনুসরণ করি এটা কি আমার জন্য বা মনে করেন আপনার সাধারণ মানুষের জন্য কতটা ভালো, নাকি রাস্তাফারিয়ানরাও মনে করেন রিলিজিয়াস মানে কি একটা রিলিজনের মতো? যদি জিনিসটা একটু বলতেন, যেহেতু আপনার ধর্ম ভাই সম্পর্কে অনেক ইয়ে আছে। ভাই বব মার্লির গান আমি শুনেছি কিন্তু বব মার্লির কোনো ওই যে কি বললেন সেটা আমি জানি না এটা কি। সে কি ধর্ম জি, প্রচার করছে। তবে আমি যতদূর জানি বব মার্লি গাঞ্জা-গুঞ্জা খায় পড়ে থাকতো। এটা আমি জানি। জি, তার মানে গাঞ্জুটা ছিল। আ জি, জি, গাঞ্জা খাওয়া মানে সমস্যা না। এটা খাইতেই পারে। তার মানে খাইতে চাইলে সে খাইতেই পারে। কিন্তু মানে গাঞ্জা খাইলে মানুষের মাথা কতটা ঠিক থাকে বা মানুষ কতটা সেন্স এ কথা বলে, যুক্তি দিয়ে কথা বলে সেটা তো আমি আমি মনে করি না গাঞ্জা খেলে মানুষ সেন্স এ কথা বলতে পারে।
যেই মানুষের সেন্স নাই সেই মানুষ কি ধর্ম করবে আর কি ধর্ম প্রচার করবে এগুলো আমি মানে যৌক্তিক কোনো একটা সিদ্ধান্ত বলে আমার কাছে মনে হয় না। সে যেই সিদ্ধান্তই নেক না কেন বা যেই ধর্মই বলুক না কেন সেটা হবে গাঞ্জার উপরে ধর্ম। গাঞ্জার উপরে থ্যাংক ইউ সো মাচ, গাঞ্জা থ্যাংক ইউ সো মাচ। গাঞ্জার উপরে ধর্ম বুঝতে কি পারছি সে যে করবে সেটা তো আমার অ্যাকচুয়ালি আমার আপনি, জি ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি বলতে চাইতেছেন যে এদেরকে অনুসরণটা করা ঠিকই হবে না, কারণ এরা ড্রাগস পরবর্তীতে আসক্ত, এদের তো মাথা ঠিক নেই। তো ভাই আমার দ্বিতীয় জিনিসটা হইতে আছে ভাই, গাঁজাকে মনে করেন গাঁজাকে সরাসরি ড্রাগস এর ভিতরে তালিকাভুক্ত করা যায় না। ড্রাগস হিসেবে এটাকে মানে তালিকাভুক্ত করা হয় সেটা ভিন্ন জিনিস। আচ্ছা উনি চলে গেছে। গাঁজা অনেক দেশে লিগাল, ইউরোপের অনেকগুলো দেশে লিগাল। একটা নির্দিষ্ট পরিমাণ গাঁজা খেলে এটা মানুষের নানা ধরনের উপকারের কথাও অনেক বৈজ্ঞানিক গবেষণাতে পাওয়া যায়। যে মানুষের যদি শারীরিক মানে পেইন হয়, নানা ধরনের শারীরিক পেইন আছে সেগুলোতে এটা একটা মানে গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নাই। তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নাই। আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে। ফারাজ ভাই কি অবস্থা বলেন? এই তো ভাই গাজার কথা শুনে মনে করলাম যে আকড়া টাকড়া বসে নাকি, যে একটু রিল্যাক্স করে আসছে। না গাঁজা খাওয়া থ্যাংক ইউ ফর জয়নিং আসিফ ভাই। থ্যাংক ইউ ফর জয়েনিং আচ্ছা ঠিক আছে। কিন্তু গাঁজা মানে নেদারল্যান্ডসে গাঁজা বৈধ এবং জার্মানিতেও আপনি এখন ইদানিং বৈধ করা হয়েছে। এই সরকারের আমলে বৈধ করা হয়েছে। মডারেট অ্যামাউন্টে সবকিছুই ভালো। মডারেট অ্যামাউন্ট, প্রত্যেকটা মডারেট অ্যামাউন্ট তো আলাদা আলাদা। ওই অ্যামাউন্টে যদি আপনি দেখেন দেন ওটা ভালো। অ্যাটলিস্ট সিগারেট থেকে তো ভালো। সিগারেটের তো কোনো মডারেট অ্যামাউন্ট নাই। গাঁজার তো মডারেট অ্যামাউন্ট আছে যে ওকে আপনি মডারেট অ্যামাউন্টে খাইলে এটা আপনার শরীরের জন্য অপকারী না, ইন সাম সেন্স উপকারী। ভালো, কেউ যদি খাইতে চায় ফাইন, বাট আই মানে ডোন্ট থিংক সুগার বব মার্লি মডারেট আমলে খাইতেন। হ্যাঁ, বাবারানি মডারেট লেভেলে খাইতো বলে আমার কাছে মনে হয় না। বাবারানি তো পুরা সে ধোঁয়ার উপরেই থাকতো। কিন্তু এই যে মানে গাঁজার উপরে যে করা হয়েছে যে সুগার এবং গাঁজার সাথে কম্পেয়ার করা হয়েছে দেখা গেছে সুগারের কারণে যত মানুষ মরে তার ১০০ ভাগের ১ ভাগও গাঁজার কারণে ১০০ ভাগ কেন ১০০০ ভাগের ১ ভাগও গাঁজার কারণে মানুষ মরে না। আই ডোন্ট থিংক এই তুলনা মানে সঠিক তুলনা হইতে পারে আসিফ ভাই। সুগার যে পরিমাণ মানুষ কনজিউম করে, উইড তো সেই পরিমাণ মানুষ কনজিউম করে না। তো যদি যদি শুধুমাত্র ওই ফ্যাক্টর হয়তো মানে সুগারের মেকানিজমটা হচ্ছে গাঁজার থেকে অনেক ভয়ংকর। এটা বোঝানোর জন্য না, এই এটা ট্রু। ধরেন যদি এরকম করা হয় যে ১০০ জন করা হয়, ১০০ জনকে যারা মডারেট অ্যামাউন্ট থেকে বেশি সুগার খায় এবং ১০০ জন যারা মডারেট অ্যামাউন্ট থেকে বেশি স্মোক করে, তাদের মধ্যে যদি করা যায় দেন একটা তুলনা করা যেতে পারে। এন্ড আই ডু থিংক যে সুগারের হার্মফুল ইফেক্ট অ্যাকচুয়ালি গাঁজার থেকে অনেক ক্ষেত্রেই বেশি। কারণ আমরা তো বুঝি না যে কত অ্যামাউন্ট সুগারে আমাদের বেশি সুগার হয়ে গেল, খাইতে থাকে। ফর এক্সাম্পল কোকটাও খায়া তো মনে করেন বাঙালি বিরিয়ানি খাওয়ার পর একটা কোক আর সিগারেট না খেলে হয় না। তো হ্যাঁ, মানে বিরিয়ানি তো মনে করেন বিভিন্নভাবে তারা সুগার ব্যবহার করে এবং এই সুগারগুলো শরীরে জমা হয়ে থাকে এবং এইগুলা শরীরের ব্যাপক ক্ষয়ক্ষতি করে। কিন্তু সুগার বিষয়ে আমাদের কোনো চিন্তা নাই। সুগার নিষিদ্ধ করা হচ্ছে না বা এমন কিছু বলাও হচ্ছে না আমাদেরকে যে সুগার এটা কমাইয়া খাইতে হবে, এটা একটু কম খাইতে হবে। এটাও কোথাও আমরা শুনি না। এমনকি ছোটবেলা থেকে আমাদেরকে মিষ্টি জিনিস মানে মানে পরীক্ষায় পাস করলে মিষ্টি-টিষ্টি আইনা আমরা খায়া বসে থাকি। কিন্তু এটা যে কত ভয়ংকর এটা আমাদের কোনো হুঁশ নাই। কিন্তু গাঁজাতে যে জিনিসটা হয় যে অনেকের শরীরে অনেক ধরনের ব্যথা থাকে। যেমন আমার যে ফারাজ ভাই আমার যে পিঠে ব্যথা ছিল, এই যে পিঠে যে কোপের যে ব্যথা ছিল, আমাকে এখানে ডাক্তার বলছিল যে, "তুমি চাইলে আমি লিখে দেই, তুমি গাঁজা" তখন এই জার্মানিতে গাঁজা ছিল না। আমাকে বলছিল, "তুমি চাইলে গাঁজা খেতে পারো, আমি তোমাকে লিখে দিতে পারি। তুমি কি খাও?" আমি বলছি, "না, আমি এটা গন্ধটা সহ্য হয় না। গন্ধটা পাইলেই আমার মাথাটা ধইরা যায়, ব্যথা শুরু হয়।" এজন্য আমি আরকি রিফিউজ করছি। কিন্তু এখানে ডাক্তারও রিকমেন্ড করে মাঝে, মাঝে আপনার যদি বেশি শারীরিক সমস্যা হয়, বেশি কষ্ট হয়, তাহলে ডাক্তারও রিকমেন্ড করে। এটার তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটার সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা ভেষজ, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটা কোনো কেমিক্যাল যুক্ত যদি করা হয় তখন আরকি এটার একটা সমস্যা আছে। কিন্তু ভাই আই থিংক গাঁজা যেখানে থাকবে সেখানে পুরাই খায় ফেলাই ভালো। যেখানে থাকবে সেটা ফ্রি গাঁজা স্টাইল। তো নেদারল্যান্ডসে গিয়ে একটু ট্রাই করেছিলাম। নেদারল্যান্ডসে গিয়ে দেখেছিলাম যে ব্যাপারটা কি, ঘটনাটা কি। ওইখানে কফি শপ থাকে। কফি শপে মানুষ বসে, বসে বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের পাওয়া যায়। একেকটার আবার একেকটা নাম, সেটার আবার একেকটা ক্যাটেগরি। তারপরে আরেকটা জিনিস আছে। ওই যে ওদের মানে বিস্কুটও পাওয়া যায়, গাজর বিস্কুটও পাওয়া যায়, তারপরে কেক পাওয়া যায়। এগুলা ব্রাউনিস বলে ভাই, ওগুলো ব্রাউনিস বলে, গাঁজার বিস্কুট বলে না, ব্রাউনিস বলে ভাই। আমি তো এত জানি না ভাই। পোলাপাইন অফেন্ডেড হয়ে যাবে ভাই এগুলা কথা বলে। আমি তো এত কিছু জানি না ভাই। আমাকে মানে তারা বলল যে এটা আছে। তারপর আরেকটা জিনিস বলল যে ম্যাজিক মাশরুম। আমি বললাম যে আচ্ছা এটা কি? এটা তো একটু আগ্রহ হচ্ছে দেখি দেন তো দাও তো দেখি এটা একটু খাই। খাইলাম কিছুই হইল না। তারপরে বললাম যে এটা কি দিলা? এটা তো কিছুই হইল না। তখন তারা বলল যে এটা
কয়েকবার ইয়া করলে মানে পরে বোধহয় আমি এটা টের পাবো যে এটার এফেক্টটা কি। কিন্তু ১ম হয় উত্তেজনার কারণে বোধহয় টের পাইনি। এই আরকি। বললাম যে আমি এত পরিমাণ মুমিনের সাথে কথা বলছি যে ম্যাজিক মাশরুমে আমার কোনো আব্দুল্লাহ চা আসবে না। এটা ঠিক, এটা ঠিক। এই চুনাহাঙ্গা মুমিনদের যে ইয়া মানে মাদক যে নেশা সেটা আ ঠিকই বলছেন। আপনার কথা মেনে নিলাম। ঠিক আছে ফারাজ ভাই তাহলে কি আপনার কি কোনো অভিজ্ঞতা আছে? অভিজ্ঞতা শেয়ার করবেন আমাদের সাথে? গাঁজা সম্পর্কে? হ্যাঁ, না, এইটাই। না ভাইয়া। বাট একটা জিনিস বলতে চাই যে বাংলাদেশে তো ভাই লং মার্চ টু গাঁজা হচ্ছিল। আসিফ ভাই যদি বাংলাদেশ থেকে দিনী জিহাদি ভাইরা তাদের ফিলিস্তিনি ভাইদের রক্ষার জন্য গাজার লং মার্চে যায়, গাজায় যুদ্ধ করতে চায়, আপনি কি ভাই সেখানে ডোনেশন পাঠাবেন? কিন্তু ফারাজ ভাই মানে লং মার্চ তো হচ্ছে সরাসরি বিদআত এবং সরাসরি বাদ দেন, কাফেরদের ওটা আপনি পাঠাবেন কিনা ওটা আগে কন, পাঠাবেন কিনা? মানে আপনি কি বলতে চাচ্ছেন তারা একটা লং মার্চ করে গাঁজা খাবে? মানে এটা লং মার্চ না করার না, দরকার লং মার্চে গাজা যায় যুদ্ধ করবে ইসরায়েলের বিরুদ্ধে। গাঁজা তো সবসময় যুদ্ধ বিরোধী ভাই। গাঁজা খেলে তো কেউ যুদ্ধ করে না। আপনি কি বলতেছেন এগুলা? আরে ভাই, প্যালেস্টাইনের গাজা ও, উপত্যকায় গিয়ে ও, যুদ্ধ। ও, ও আচ্ছা। ওই প্যালেস্টাইনের এটা কি? এটা লং মার্চ করে প্যালেস্টাইনে যাচ্ছে তারা। গিয়ে জিহাদ করবে। হ্যাঁ, আপনি কি জেনুইনলি এতক্ষণ বুঝেন না? আমি লং মার্চ টু গাজা মানে বাঙালিরা লং মার্চ করে গাজা খেতে যাবে এটা মনে করছেন আপনি? না, আমি তো গাঁজার ভিতরে ছিলাম। আমি ভাবলাম ওইটা আবার কোন গাঁজা? বুঝছি, আমি বুঝছি। না ভাই, করলাম। বাট এইটা কি সবচেয়ে ভালো একটা ইয়ে না, মানে সবচেয়ে ভালো একটা সলিউশন না? মানে কত ভালো জিনিস অফার করতে হবে বাংলাদেশ থেকে এবং পৃথিবী থেকেও। ইয়েরা যাচ্ছে, মুমিনরা বিদায় নিচ্ছে এবং এটার জন্য আমরা সহযোগিতা করতে পারতেছি। উইন উইন সিচুয়েশন। মানে আমি তো 100% ডোনেট করবো এটাতে। আপনি কি ডোনেট করবেন না আসিফ ভাই? হ্যাঁ, তারা যদি যায় বিশেষ করে কয়েকজন আলেমের পুরা খরচ আমি দিতে চাই আসলে। উনারা যাওয়ার মিজানুর রহমান আল গাহাজারি নাকি ট্রান্সপারেন্ট আহমদুল্লাহ দাড়িওয়ালা আহমদুল্লাহ আমকুল। আহমদুল্লাহ জাকারিয়া মনে হয় গাজায় যাওয়ার সমর্থন করে না। সে তো কোর সালাফি। সে মনে হয় না গাজায় যাওয়ার সমর্থন করবে। সে কিন্তু ইসরায়েলের পক্ষে মানে ইসরায়েলের আ আপনি ফারাজ ভাই আপনি কি জানেন যে আল্লামা নাসিরউদ্দিন আলবানীর একটা ফতোয়া আছে যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা কুফর। মানে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। এটা আপনি জানেন? আল্লামা নাসিরউদ্দিন আলবানীর একটা ফতোয়া আছে না এই ভাই, বিষয়ে। এটা তো দেখিনি আগে। এইটা আমি বাইর করতেছি দাঁড়ান কয়েকদিন সময় লাগবে। আমার কাছে আমি কয়েকটা বই ঘাটাঘাটি করতেছি। বইগুলো এত বড় মানে কোথায় যে হ্যাঁ, তবে ইসের অনেকগুলো ইয়ে আছে ভাই, মানে সালাফিদের মধ্যে অনেকগুলো পোর্শন আছে যারা হচ্ছে আম, এই ইন্টারনাল ম্যাটার্স গুলো, মানে ইসের ম্যাটার গুলা সম্পর্কে শুধুমাত্র চায় যে খলিফা যে নির্দেশনা দিবে সেই দিকে থাকবে। খলিফার বাইরে যে নিজের মতো আন্দোলন এগুলো তারা ইয়ে করে না, প্রেফার করে না। ফর এক্সাম্পল আপনি দেখেন সৌদি আরবে যে কিন্তু আপনি মানে ফ্রি প্যালেস্টাইন ওয়ালা টি শার্টও পরতে পারবেন না, সেখানেও এক আপনাকে ধরা হবে যে আপনি একদম ভরে দিবে। হুম। হুম, এই যে কিছুদিন আগে একটা ছেলে গেছিল বুঝছেন, কি জানি না, স্নিকো নামে একটা ছেলে, আমেরিকান, মোস্ট প্রবলি আমেরিকানই। আগে হচ্ছে গিয়ে পলস্টারদের সাথে মুভি ইয়েটে বানাইতো, ইউটিউব ভিডিও টিডিও বানাইতো, পরে হচ্ছে আপনার দিনের পথে আসছে। সে গেছিল সৌদিতে ফ্রি প্যারাসাইন ওলা একটা টি শার্ট পরা, পরে ওই জায়গায় বলে তারে ধরছে যে এই টি শার্ট পরে যাওয়া যাবে না, ভিতরে ঢুকা যাবে না। ইভেন তো বড় ধরনের সেলিব্রিটি, তারপরে ঢুকতে দেয়নি। কিন্তু এই যে এই জিনিসটা আমি বলতে চাই যে কয়েকজনের খরচ আমি নিজেই বেয়ার করব জান। আহমদুল্লাহ ভাই আর যাই করেন ভাই, প্রিন্সেসটা পাঠায় না, প্রিন্সেস এই জায়গায় রাখতে হবে। গনিমতের মালটাল বানায় পরে কি না কি করে ফেলা হয় princess। আমাদের মালটা তারা নিয়ে যাবে নাকি? ইহুদিরা খায় নিবে নাকি? ভাই, আমাদের গনিমতের মালের ভাগ আমরা ইহুদিদেরকে দিতে দিব না, প্রিন্সেস এইখানে থাকবে, এইখানে। কিন্তু আচ্ছা ঠিক আছে। যারা বাংলাদেশে যারা হচ্ছে গিয়ে প্যালেস্টাইনে গিয়ে জিহাদ-টিহাদ করতে চায় তাদেরকে আমি বলব যে আপনারা যদি ইয়া করেন যে মানে প্রখ্যাত আলেমদের একটা লিস্ট আমাকে দেন তাহলে আমি এটার কিন্তু মানে ডোনেশনের ব্যবস্থা এবং আমি নিজের পকেট থেকে অনেক টাকা দিব এবং যা লাগে আমি সব ব্যবস্থা করে দিব। কোন সমস্যা নেই। বিশেষ করে ফ্রান্সে যে পিনাকি ভট্টাচার্য থাকে তার জন্য তো আমি ফুল ডোনেশনটা আমি দিব এবং আহমদুল্লাহর জন্য ফুল ডোনেশনটা নিজের পকেট থেকে দিব। এই কয়েকজনের জন্য আমি একদম মানে দিল খুলে আমি মানে ডোনেশন দিব। আমার ব্যাংক অ্যাকাউন্ট উজাড় করে তাদেরকে ডোনেশন দিব। কোন সমস্যা নাই। আর বাদবাকি যারা আছে তাদের জন্য আমি ডোনেশনের ব্যবস্থা করে দিব। আমাদের যারা নাস্তিকতার দিনী ভাইরা আছে তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা মুক্ত হস্তে দান করেন। বাংলাদেশ থেকে কিছু লোকজন জান্নাতে পাঠানোর ব্যবস্থা করি আমরা আসেন। তারাও তো চায়। শর্ত একটা প্রিন্সেসকে নিয়ে যাওয়া যাবে না, বাকিরা আপনারা চলে যান। বাকিরা চলে যান। আর কিন্তু ফারাজ ভাই যেটা হচ্ছে যে সমস্যাটা হচ্ছে যে আমরা কিন্তু তাদের ভালো চাই, তাই না? তারা যেন দ্রুত জান্নাতে যেতে পারে। এই যে এই দুনিয়া তো একটা জেলখানা, তাই না? জেলখানাতে থাইকা লাভ কি? এই জেলখানাতে তো একেবারে সুন্দর মতো ভাই, ওই জায়গায় টপকে গেলে সুন্দর মতো মানে ল্যান্ডই করবে হুরের
ইসের উপরে, বুকের উপরে কোনো এনে পড়বে, এনে টপকাবে, ওই যে তুপ করে হুরের উপর যা পড়বে। ভালো কোনো না হিসাব এটা? নিকাশ নাই, কোনো হিসাব নিকাশ নাই, কিচ্ছু নাই। সরাসরি এক্কারে খাড়াস করে গিয়ে খাটের উপরে পড়বে। মনে করেন খাটে সব রেডিও করা আছে। সবাই মানে মনে করেন হুরেরা পা ২ টাকে এভাবে মানে করে রাখছে। এরকম অবস্থা থাকবে। তারা তো গিয়েই শুরু করে দিতে পারবে। কোনো টাইমও ওয়েস্ট হবে না। তাহলে আপনারা কেন এখানে বসে থাকবেন? আপনারা কেন এখানে মানে হুদাই এই বাংলাদেশের মতো একটা জায়গাতে এই যে দুনিয়ার যে জেলখানা, দুনিয়াবি কাজকর্মতে মেতে কেন আছেন? পরিবারের নিয়ে কেন মেতে আছেন? এই দুনিয়াবি জিনিসপত্র নিয়ে মেতে থাকার চেয়ে আপনার গাজার ভাইদেরকে আপনাদের মানে সাহায্য করাটা ভালো না? আপনারা যান। কাজের ভাই? তো হ্যাঁ? কাজের ভাই বললেন? তাদের ভাই। নাকি ও তাদের ভাই আছে। তাদের দিনী ভাইরা যেন দিনী ভাইরা মিলেমিশে যেন আপনারা সরাসরি জান্নাতে চলে যান। এবং ফারাজ ভাই আমি তো মনে করি যে গাজাতে যে ইসরায়েল মানে যদি ইহুদিরা বা ইসরায়েলিরা যদি কিছু করে তাতে তো এটা তো আসলে আ না, আমরা দরকার হলে ভাই যে আমাদের বাঙ্গুদিনী ভাইরা যখন ওখানে যেয়ে পৌঁছাবে, তখন আমরা ২ হাত তুলে ইসরায়েলের কাছে প্রার্থনা করলাম, "হে ইসরায়েল, এখন ওই জায়গায় একটা এটম বোম ফেলো, এখন ওই জায়গায় একটা এটম বোম ফেলো, বড় এখন ওই একটা জায়গায় একটা এটম বোম।" হ্যাঁ, মানে একটা এটম বোম, ভাই এটম বোম তো বড় ছোট হওয়ার দরকার নেই। গাজার আয়তন তো বড় না ভাই। গাজার আয়তন খালি একটা এটম বোম ফেলো, আবার দিনী ভাইরা সরাসরি যেয়ে হুরের উপরে ল্যান্ড করুক। সরাসরি আমরা দরকার হলে ২ হাত তুলে প্রার্থনা করলাম। এটা কিন্তু আমরা ভালো চাচ্ছি তাদের, তাই না? আমরা কি তাদেরকে খারাপ চাচ্ছি বলেন? আপনারা হ্যাঁ, যদি একটা বলেন যে ভাই তারা তো লাইফ চায় না, তারা তো ডেথ চায়, রাইট? তারা তো হ্যাঁ, ডেথ এর কোনো মানে মৃত্যুতে তাদের কোনো ভয় নেই। মানুষ বাঁচতে চায়, তারা হচ্ছে মরতে চায়। বললেই হচ্ছে গিয়ে তারা ওকে জান্নাতি একেবারে সরাসরি হুরের উপর ল্যান্ড, হ্যাঁ? মরলেই তারা হচ্ছে গিয়ে আপনি পৃথিবীর এই কারাগার থেকে মুক্তি পায়। তো আমরা চাবোই যে তাড়াতাড়ি যে হুরের উপর ল্যান্ড করো। এবং এই যে পরীক্ষাটা চলতেছে, আল্লাহর যে পরীক্ষাটা চলতেছে সেখানে সর্বোচ্চ মার্ক নিয়ে তারা মানে জান্নাতে প্রবেশ করবে, তাই না? এর থেকে ভালো সুযোগ আর কি হইতে পারে? কিন্তু দেখেন এদের মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে না কেউ এগিয়ে আসবে। আমার মনে হচ্ছে তারা দুনিয়াবি স্বার্থ নিয়ে, দুনিয়াবি কাজকর্ম নিয়ে বেশি ব্যস্ত। তারা ভাই আসলে তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে মার্চ টু গাজাতে তারা ঘরের থেকে শাহবাগ পর্যন্ত যাইবো, আবার শাহবাগ থেকে শুধুমাত্র বাসায় এসে কায়দায় ঘুম, এই তাদের মনে মার্চ টু করেন গাজা? মনে করেন পুলিশ যদি পিটানি শুরু করে তাহলে কিন্তু খাড়ার উপরে দৌড় দিয়ে বাসায় চলে আসবে। ঠিক আছে? তখন কিন্তু সব জিহাদ-টিহাদ সব কিন্তু বাইরে যাবে। তখন কিন্তু আর মানে হবে না। তো এইগুলা কি ভাই? ভাই আমার তো আমার একজন জিজ্ঞেস করছিল, বুঝছেন, যে আহ, ফিলিস্তিনের উপর যে নির্মম অত্যাচার ইয়েরা করছেন, ইসরায়েলি ইহুদিরা যারা, জায়নবাদী ইহুদিরা যারা যারা করছেন, আপনি কি তাদের এগেনস্টে মনে হয় না যে আপনার নিজের কথা বলা উচিত? আমি তাকে বলছিলাম, না, আমার মনে হয় না আমি তাদের এগেনস্টে কথা বলতে চাবো। কেন কথা বলতে চাবো না? কেননা ধরেন একটা হাইপোথেটিক্যাল ওয়ার্ল্ড ধরে নেন ইহুদিরা কালকে যে ইসলাম ধর্ম গ্রহণ করলো, ইসলাম ধর্ম গ্রহণ করে যে অত্যাচারটা তারা ফিলিস্তিনের উপর চালাচ্ছে তার থেকে ডাবল অত্যাচারও চালানো শুরু করলো। আপনি কি মনে করেন বাঙ্গু একটাও ফিলিস্তিনের এগেনস্টে কোনো একটা কথা বলবে? পুরা দেশের মুসলিম জাতির একটাও, মানে সরি, ইসরায়েলদের এগেনস্টে কোনো কথা বলবে? এবং ফারাজ ভাই আমি না মানে হতভম্ব হয়ে গেছি। সেদিন আমি একটা ক্লিপ পাইলাম। এক মুমিন আরেক মুমিনকে বলতেছে যে, "ভাঙ্গু নাস্তিকরা ইসরায়েলের সমর্থন যে কেন করে এটাই বুঝি না। ওরা তো ইহুদি না। তাইলে ওরা কেন ইসরায়েলের সমর্থন করে? ওরা তো ইহুদি থেকে কি টাকা-টুকা পায়? নাকি কি কেন ইহুদি মানে ও ওরা মানে আমাদের কোনো আইডিয়াই নেই। মানে কেন আমরা তাদেরকে এত ভালোবাসি? আমরা তাদের সাথে এত ভ্রাতৃত্বপূর্ণ একটা সম্পর্ক বজায় রাখি। আমরা তাদের আমরা তাদের সাথে সবসময় কাঁধে কাঁধ মিলায়ে চলি। তারপরেও কেন সে আমাদের সাথে বিট্রে করে বারবার ইহুদিদের পক্ষ নেয়? আমি জিনিসটা বুঝি না। আমাদের মাথার মধ্যে এই জিনিসটা আসে না। আমরা এত শান্তিপ্রিয় লোক। তারপর আমাদের সাথে বারবার এই জিনিসটা কেন হয় ভাই? ভালো মানুষের সাথেই সবসময় খারাপ জিনিসগুলো কেন হয় আসিফ? একটু ভাই বলেন তো আমাকে। এবং সেই একই ব্যক্তি ওই আরেকজনকে বলতেছে, "দেখেন ভাই আমরা কিন্তু সবসময় প্যালেস্টাইনের সমর্থন করব। তারাও মুসলমান, আমরাও মুসলমান, তারাও আমাদের দিনী ভাই। এজন্য আমরা সবসময় তাগোরই সমর্থন করব। কিন্তু নাস্তিকরা কেন ইহুদিকে সমর্থন করে? এটাই তো আমি বুঝতাছি না ভাই। এটাই তো আমি বুঝতেছি না। ওরা কেন?" ভাই এই মুমিন মানে এক মুমিন আরেক মুমিনকে এটা বলতেছে যে, একটা যুদ্ধে একজন মানুষ কেন স্বজনপ্রীতির কারণে তো তারা না হয় স্বজনপ্রীতির কারণে তাদের দিনী ভাই দীক্ষা সমর্থন করতেছে। কিন্তু নাস্তিকরা কোন স্বজনপ্রীতির কারণে ইহুদিকে সমর্থন করতেছে এটা সে বুঝে উঠতে পারতেছে না। এটা বোঝার সে চেষ্টা করতেছে। কিন্তু ফারাজ ভাই একটা যুদ্ধে তো একজন মানুষ নৈতিক কারণেও সমর্থন দিতে পারে। এটাও তো একটা কারণ হইতে পারে নাকি ফারাজ ভাই? একটা পক্ষ। নৈতিক কারণে আপনি নাকি বলতে চাচ্ছেন এটা যে মুমিনদের মাথায় ঢোকে না। এটা মুমিনদের মাথায় আপনি নাই। বলতেছেন যে আবার ধর্মীয় দিনী ভাইয়ের এগেইনস্ট, মানে ধর্মের বাইরে যেও চিন্তা করা যায়, এটা আপনি বলতেছেন? মানে এইটাও আদৌ মানে পসিবিলিটির মধ্যে ওই জিনিসটাও পড়ে যে তার ধর্ম কি, ওটা অ্যাসাইড রেখে আমি চিন্তা করবো যে তার কাজটা ভালো না খারাপ? আলাদা ফারাজ করে ভাই চিন্তা এটা করা যায় আসিফ ভাই? এই অপশনটা না তাদের কোনো ইসের ভিতরেই নেই, অপশনের ভিতরেই নাই। মানে তাদের কোনো প্রসঙ্গের ভিতরেই নেই যে একটা যুদ্ধ হইতেছে, যুদ্ধে কোনো একটা পক্ষ আমি নিবো সেটা আমি আমার স্বজনপ্রীতির কারণে না নিয়ে
নৈতিক কারণেও নিতে পারে। এটা তাদের অপশনের ভিতরেই নাই। তারা এটা নিয়ে দীর্ঘ আলোচনা করতেছে যে কেন যে নাস্তিকরা ইহুদিকে সমর্থন করতেছে আমি তো বুঝতেছি না ভাই। আমরা তো মুমিন ভাই দেখা মুমিন দিনী ভাই দেখা সমর্থন করি। মানে সে বলতে চাচ্ছে তার মুমিন দিনী ভাই সেহেতু ওই মুমিন ভাইরা যাই করুক না কেন হে সমর্থন দিব। মানে বলদের মতো এবং হ্যাঁ, অন্ধবিশ্বাসের মতো। এটাই হওয়ার কথা না আসিফ ভাই? আমি তো জানতাম এটাই হওয়ার কথা। এর বাইরে কোনো অপশন আছে তো আচ্ছা কিন্তু ঠিক ভাই আছে আসিফ ভাই আমরা এর বাইরে না একটা অপশন ছিল ভাই। আরেকটা অপশন হচ্ছে ধর্মীয় কারণে না কোন জাতিগোষ্ঠীর কাজ কি করতেছে সেই কাজের উপর ভিত্তি করেও তো এরকম একটা সিদ্ধান্ত নেওয়া জি, সম্ভব নাকি ফারাজ ভাই কি বলেন আপনি? জি, সেটাই আশা করি মুমিন ভাইরা জীবনে কোনোদিন একবার এটা হলেও বুঝতে পারবে। ঠিক আছে আসিফ ভাই আমরা দেখি